রাত্রিবেলায় রুটি পরোটা লুচির সঙ্গে কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না? ফ্রিজে যদি সামান্য একটু চিকেন থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এতটাই টেস্টি হয়, সে সবাই আঙুল চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের আমি আবারও চলে এলাম দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে। বানাবো চিকেন কিমা কষা। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, এই রকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। তো বন্ধুরা, ফ্রিজেই আমার চিকেনটা ছিল, চিকেনটাকে বার করে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। চিকেনটাকে আমি এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, খুবই ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। চিকেনের এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, ঝটপটি বানানো হয়ে যায়। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি আদা কুচি, রসুন কুচি নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 12 থেকে 15টা নিয়েছি। কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, আর 2টো বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই সমস্ত একসঙ্গে আমি পেস্ট করে ফিরে আসছি। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর কতটা স্মুথ হয়েছে দেখুন, একটু ভালো করেই বেটে নিয়েছি। এইভাবে যদি করা যায় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সাদা তেল আছে। আজকের আমি সাদা তেলেই চিকেনটা করে নেব। আসল কথা এখানে এই কড়াতেই আমি লুচি ভেজেছিলাম, সেই লুচি ভাজার তেলেতেই কিন্তু আমি চিকেনটা করব। আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন, তবে আমি আজকের এই সাদা তেলেই বানাবো। এবারে তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম তেলের মধ্যে 2টো তেজপাতা। তেজপাতার সঙ্গে গোটা গরম মশলা দিতে পারেন, তবে আমি আজকে শুধু তেজপাতা দিয়েছি। তেজপাতাটায় হালকা একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট। কড়াতে পেস্টটা ঢেলে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে দিয়ে একটু ভাজাভাজি করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে ঝটপট একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা কাঁচের বাটিতে 2 চামচ নিয়েছি টক দই। তার মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গুঁড়ো হলুদ, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1/2 চামচ, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছোট চামচের 1 চামচ, এটা কালারের জন্য। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি মশলাটা আগে থাকতে তৈরি করে নেওয়া যায় তাহলে কষার সময় এটা পুড়ে যায় না, আর রান্নাটাও খুব ঝটপট হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম যে মশলাটা আগে থাকতে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, কষার সময় আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, এতে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে। এবারে মাংসের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর চিকেনের থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব সামান্য একটু উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল বন্ধুরা দিতে হবে, না হলে রান্নার টেস্টটা ভালো হবে না। আমি আগে থাকতে একটু গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যে বাটিতে মশলা করে রেখেছিলাম সেই বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। জলটা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। প্রায় রেডি হয়ে এসছে আমার আজকে চিকেনের এই রেসিপিটা। এবারে দিয়ে দিলাম সামান্য একটু সানরাইসের গুঁড়ো গরম মশলা, খুবই সামান্য পরিমাণে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। সানরাইসের গুঁড়ো গরম মশলাটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আমার একদম রেডি হয়ে গিয়েছে চিকেন কিমা কষা।
তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেয়ে দেখবেন। বাচ্চারা তো খুব আঙুল চেটে পুটে খাবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকের এই পর্যন্ত। ধন্যবাদ।